হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো পশ্চিম বর্ধমান জেলায় কিন্তু আদালত থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে আপনারা কীভাবে আবেদন করবেন সহ আবেদন করার জন্য কী কী যোগ্যতার প্রয়োজন এবং অ্যাপ্লিকেশান প্রসেস থেকে শুরু করে সমস্ত বিষয় আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তো চলুন আর বেশি কথা বলার এই বিস্তারিত ভিডিওটার দিকে যাওয়া যাক। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলেছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট 2024 বিবরণ কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এখানে কিন্তু বলেছে যে পোস্টের নাম কিন্তু এখানে পশ্চিমবঙ্গ জেলা আদালতের অধীনে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ইংলিশ সেন্টোগ্রাফ 2 এবং ইংলিশ সেন্টোগ্রাফ 3 এই দুটি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এবং এখানকার শূন্যপদ সংখ্যা কিন্তু মাত্র 3টি। এটা কিন্তু বলেছে মাত্র 3টি কিন্তু এখানকার শূন্যপদ সংখ্যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তাছাড়াও কিন্তু মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এখানে যে ইংলিশ সেন্টোগ্রাফ 2 এখানে কিন্তু বলেছে এই পদের জন্য যে সকল প্রার্থীরা নির্বাচন হবেন তাদের মাসিক বেতন হিসেবে 37,100 টাকা থেকে 95,500 টাকা পর্যন্ত বেতন আপনারা পাবেন। মানে আপনারা কিন্তু জয়েনিংয়েই 37,100 টাকা আপনারা কিন্তু পাবেন। এরপরে কিন্তু ধাপে ধাপে আপনাদের বেতন বাড়বে এবং ইংলিশ বাজার সেন্টোগ্রাফ 3তে কিন্তু এই পদে যদি আপনারা চাকরি পান সেক্ষেত্রে কিন্তু আপনারা চাকরির শুরুতেই কিন্তু 32,100 টাকা আপনাদের মাইনে ধার্য করা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু আপনাদের মাইনে বেড়ে সর্বোচ্চ 82,900 টাকা পর্যন্ত আপনাদের বেতন কিন্তু দেওয়া হবে। এইটি কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে বেতনের ক্ষেত্রে। এবং তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে কী কী যোগ্যতার প্রয়োজন, মানে আপনাদের এখানকার এলিজিবল হওয়ার জন্য আপনাদের কী কী কোয়ালিফিকেশান লাগবে সে বিষয়ে কথা বলবো। এখানে কিন্তু বলেছে যে পশ্চিম বর্ধমান জেলা আদালতের 2024 উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে, যা নিচের পদগুলিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইংলিশ বাজার সেন্টোগ্রাফ গ্রেড 2 এখানে কিন্তু অ্যাপ্লাই করার জন্য আপনাদের কিন্তু এই ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে, এটি কিন্তু বলা হয়েছে। এবং ইংলিশ বাজার সেন্টোগ্রাফ গ্রেড 3 এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করলে হবে, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং বয়সসীমা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বলেছে যে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য কিন্তু প্রার্থীদের বয়স 01/01/2024 তারিখ অনুযায়ী সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর এর মধ্যে হতে হবে। এক্ষেত্রে এসসি অথবা ওবিসি এদের জন্য 3 বছরের, এসসি করেদের 5 বছরের ছাড় আছে। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে 01/01/2024 তারিখ অনুযায়ী আপনার বয়স যদি 18 বছরের বেশি এবং 32 বছরের কম হয়ে যাবে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং যারা এসসি ওবিসি আছে তাদের কিন্তু 3 বছরের এক্সট্রা ছাড় এবং যারা এসটি আছে তাদের কিন্তু 5 বছরের এক্সট্রা ছাড় আছে বয়সের দিক থেকে। এবার আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা কীভাবে আবেদন করবেন। এখানে আবেদন পদ্ধতির বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে এবার জানাবো। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে এই নিয়োগের জন্য কিন্তু আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনপত্রটি জমা করতে হবে এবং সেই প্রার্থীদের কিন্তু প্রতিবেদনের নিচে আবেদন পদ্ধতি দেওয়া হয়েছে, সেখানে কিন্তু ক্লিক করে আবেদন পদ্ধতি ডাউনলোড করে নিতে হবে এবং তারপর কিন্তু হাতে কলমে ভালোভাবে পূরণ করে দেওয়ার পর তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলি সংযুক্ত করে দিতে হবে। তারপর কিন্তু ব্যাঙ্ক ড্রাফট পদ্ধতির মাধ্যমে কিন্তু আবেদনপত্রটি জমা করতে হবে এবং ফর্মটি নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু নিচে দেওয়া ঠিকানায় কিন্তু পাঠাতে হবে। এটি কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবার আপনারা কোন ঠিকানায় পাঠাবেন সে বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। এবং এরপর কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি হিসাবে ধার্য করা হয়েছে, সে বিষয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। এখানে কিন্তু বলেছে সংরক্ষিত প্রার্থীদের জন্য 800 টাকা, অর্থাৎ যারা এসসি এসটি আছে তাদের জন্য কিন্তু 800 টাকা এবং অসংরক্ষিত প্রার্থী যেমন ওবিসি এবং অন্যান্য হায়ার কাস্ট যারা আছে তাদের কিন্তু 1000 টাকা এটি কিন্তু ধার্য করা হয়েছে। এবং অবশেষে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। আপনাদের কিন্তু আবেদনের শেষ তারিখ এখানে বলেছে যে 30/09/2024 এর মধ্যে কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তারপরে কিন্তু যদি করে থাকেন তাহলে কিন্তু হবে না। এবং শেষ পর্যন্ত কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনপত্র জমা দেওয়ার যে স্থান বলে দেওয়া হয়েছে এটি কিন্তু আপনারা ভালো করে লক্ষ্য করে নেবেন। এটি কিন্তু এখানে দেখছেন যে ডিস্ট্রিক্ট জাজ কাম চেয়ারম্যান অফ দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট জাজ কোর্ট বিল্ডিং, আসানসোল, পিন 713304 এটি কিন্তু বলা হয়েছে এবং এই ঠিকানাটাই কিন্তু আপনাদের পাঠাতে হবে। এই ঠিকানাটি কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এবং শেষ পর্যন্ত আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় লিঙ্ক হিসাবে কিন্তু এখানে বলা হয়েছে অফিসিয়াল নোটিশের লিঙ্ক আপনারা আমার ডেসক্রিপশন বক্স চেক করলে সেখানে পেয়ে যাবেন। এবং অফিসিয়াল যে ওয়েবসাইটে কিন্তু আপনাদের ভিজিট করতে হবে এবং বিস্তারিত তথ্যের জন্য কিন্তু চোখ রাখতে হবে। ওয়েবসাইটটির নাম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন www.poschimBardhaman.deedcode.gov.in। এখানে কিন্তু আপনাদের বিস্তারিত তথ্যের জন্য কিন্তু চোখ রাখতে হবে।
এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে কিন্তু জয়েন হয়ে যাবেন। সেখানে কিন্তু নিত্য চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তির ভিডিও কিন্তু আমি নিয়ে আসি, সেখানে কিন্তু আপনারা জয়েন হয়ে যাবেন। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে কিন্তু আপনারা জয়েন হতে একদমই ভুলবেন না। সেখানে কিন্তু আমি নিত্য প্রয়োজনীয় ভিডিও নিয়ে আসি এবং অন্যান্য চাকরি সংক্রান্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে কিন্তু নতুন এমনই কোনো একটি ভিডিওতে। তো গুড বাই।